কিন্তু অ্যান্টিবায়োটিক চার্জ করা হয়েছে অপোজিটের তরফ থেকে। সামনে কিন্তু প্লেয়ার গুলো এগিয়ে আসছে, ডিমন গেমিং দূর থেকে স্নাইপার ব্যাকআপ দিচ্ছেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে একো গেমিং তিনি কতটুকু জাস্টিস করতে পারবেন তার নিজে টিমের জন্য। বাংলাদেশ সফওয়ান তিনিও কিন্তু স্নাইপার হাতে এই মুহূর্তে নিজের ক্যালিবারটা দেখানোর চেষ্টা এবং তার সাথে দুজন ব্যাক টু ব্যাক কিন্তু অলরেডি ডাউন হয়ে গিয়েছেন। আবির 69 এবং ইফো গেমিং দুজনেই কিন্তু ডাউন হবেন, এই জায়গায় রিভাইভটা পাবেন না। নীল কনফার্মেশন হয়ে যাবে। মিরাজ ফাইটিরা এবার পুরো দোস্তের বাংলাদেশ সফওয়ানদের সাথে কিন্তু ক্লাসে বদ্ধ রয়েছেন এই জায়গা থেকে। মিরাজ আরো কিছু ড্যামেজ কি এখানে দিতে পারবেন কিনা জানি না। ইরেন তিনি কিন্তু নিজের জায়গা পরিবর্তন করে ফেলেছেন, বাট ডিমন গেমিং তাকেও কিন্তু ডাউন করবেন মিরাজ এই মুহূর্তে। সেই উপরে ক্রেনের উপরে উঠে গিয়েও সেখান থেকে কিন্তু ফিনিশিংটা টেনে দিয়েছেন বাংলাদেশ সফওয়ান। সেখানে আর অবশিষ্ট আছে কিনা কেউ সেটাও কিন্তু এখন দেখতে হবে। নিচে থেকে কিন্তু অবশ্যই এসপিসিরা নজর রেখেছেন, সেখানে তারাও কিন্তু নজর রাখতে চাচ্ছেন যে রিফাইনারিতে আসলে ঘটছেটা কি, রিফাইনারিতে কি হচ্ছে সেটা তাদেরকেও কিন্তু দেখতে হবে এবং সেই জিনিসটা কিন্তু তারাও এই মুহূর্তে ডিসকভার করার জন্য উপরে চলে যাবেন। রিফাইনার প্রস্তুত নিয়ে আছে হয়তো বা সামনে আরো একটা স্কোয়াডকে নিশ্চয়ই ডিফেন্ড করতে পারবেন, বাট খুব দূরে বাংলাদেশ সফওয়ানদের জোনের বাইরে গিয়ে রিভাইভ দেওয়ার একটা ট্রাই করতে দেখতে পাচ্ছিলাম, বাট সেখানেও বাদ সাধছে এসপিসিরা। ডাউন হবেন বাংলাদেশ সফওয়ান এবং ফিনিশ হচ্ছেন #5 এ রাত ভাই ওয়াইটিরা। যেহেতু একটু কিল হয়তো পেতে পারতেন, বাট জোনের বাইরে থাকার কারণে কিন্তু খুব আর্লি এলিমিনেশন ঘটে গিয়েছে। বাট একদমই বলবো প্লে জোনে একটা প্লেয়ারকে হারাতে যাচ্ছেন এসপিসিরা একদম। এবং এবার আমরা দেখতে পারবো পিজি বারবার আজকে পাগলা রিজার্ভের সঙ্গে ফাইটটা করতেছেন।